আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন হচ্ছে টাইপ 2, যেটা আমি বলছিলাম যে আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিব। তো এখানে ১ম টাইপ অঙ্কগুলো আমি গত ভিডিওতে দেখাইছি। তো এখানে টাইপ 2 এর অঙ্কগুলো হচ্ছে ক্ষেত্রফল থেকে টি, এস, এইচ কে মানে এর যেকোনো একটা মান দিয়ে বলে যে এর মানটা নির্ণয় করো, আর বলতে পারে। তো এখানে কিছু অঙ্ক আছে বরিশাল বোর্ড ২৪ এর ৬ এর খ নাম্বার, ময়মনসিংহ বোর্ড ২৪ এর ৫ এর খ নাম্বার, ঢাকা বোর্ড ২৩ এর ৬ এর গ নাম্বার, রাজশাহী বোর্ড ২৩ এর ৬ এর গ নাম্বার, চট্টগ্রাম বোর্ড ২৩ এর ৫ এর গ নাম্বার। এই অঙ্কগুলো হচ্ছে আমাদের এই নিয়মে। তো আমরা দেখি এখানে কি কি বলা আছে। তো এর ভিতরে আমাদের একটা অঙ্ক চট্টগ্রাম বোর্ড ২৩ এর গ নাম্বার অঙ্কটা বলছে এ বি সি ডি চতুর্ভুজের ৪টি শীর্ষবিন্দু এ বি সি ডি বিন্দুগুলো দেওয়া আছে, আর বলছে যে ও হলো মূল বিন্দু। তারপরে এখানে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল এ ও বি এর ক্ষেত্রফলের ৪ গুণ হলে কে এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা অঙ্কটা করব। আমাদের এখানে অঙ্ক করার আগে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা। এই সূত্রটা শুধু এখানে আমার কাজে লাগবে। আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা যদি দেখি, এখানে ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমরা প্রথমে একটা হাফ দিব, দেওয়ার পরে এখানে একটা দাগ দিব মডুলাস চিহ্ন। তারপরে হচ্ছে এখানে যতগুলা বিন্দু থাকবে, যেমন চতুর্ভুজ বলছে আমার ৪টা বিন্দু, তার মানে এখানে x1 y1, হ্যাঁ, x2 y2, তারপর হচ্ছে x3 y3, তারপর হচ্ছে x4 y4, হ্যাঁ, তারপর আবার x1 y1। এভাবে করে আমরা যদি ৫টা থাকে তাহলে প্রথমে ৫টা লিখবো, এরপর আবার প্রথমটা লিখবো। এটা হচ্ছে মানে আমাদের ক্ষেত্রফলের জন্য সূত্রটা। তারপর যদি ৩টা থাকে তাহলে আমরা এখানে হচ্ছে এই 4টা লিখবো না, তখন শুধু ৩ পর্যন্ত লিখবো। লিখে আমরা হচ্ছে আবার প্রথমটা লিখবো, x1 y1 লিখবো। তো প্রথমে আমরা হচ্ছে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তারপর হচ্ছে এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করব, এবং ওই অনুযায়ী প্রশ্ন মতে দিয়ে আমরা ৪ গুণ যেহেতু বলছে ওইটা দিয়ে আমরা হচ্ছে এখানে কে এর মানটা নির্ণয় করব। তাহলে এখন দেখি আমরা কিভাবে করব। প্রথমে হচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রফল বের করব। এ বি সি ডি এর ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল হাফ, এর এর মান লিখবো, এর মান হচ্ছে কত, 6 3, মানে এই যে প্রথমটা। তারপর এটা হচ্ছে -6 4, তারপর এটা হচ্ছে -4 -3, তারপর এটা হচ্ছে 5 কে, তারপর আবার প্রথমটা লিখবো 6 3। এরপরে আমরা কি করব, গুণ করব। কি করব, গুণ করব, এটার সাথে এটা 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 গুণ করব। তাহলে গুণ করলে ৪ ৬ ২৪, এর সাথে গুণ করলে ৩ ৬ ১৮, এর সাথে গুণ করলে -4 কে, এর সাথে গুণ করলে প্লাস ৩ ৫ ১৫। এটা শেষ। তারপর একটা মাইনাস চিহ্ন দিব, তারপর হচ্ছে আবার এগুলা গুণ করব। এগুলা গুণ করলে ৩ ৬ ১৮, এটা গুণ করলে ৪ ৪ ৪ ৪ ১৬, তারপর ৩ ৫ ১৫, তারপর হচ্ছে এখানে প্লাস 6 কে। তাহলে এখানে কি আসতেছে, হাফ ২৪ আর ১৮ প্লাস হচ্ছে ১৫, সবগুলো যোগ করলে আসবে হচ্ছে ২৪ প্লাস ১৮ প্লাস ১৫, তাহলে আসবে হচ্ছে ৫৭ মাইনাস 4 কে, মাইনাস এখানে আসবে কত, মাইনাস -18 -16 -15, তাহলে আসবে হচ্ছে -49, মাইনাস প্লাস 6 কে। -49। ওকে, তাহলে কি আসতেছে, হাফ 57 -4 কে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 59, প্লাস মাইনাসে -6 কে। তাহলে এখানে আসতেছে হাফ, এদের যোগ করলে কত আসবে, 57 প্লাস 106 মনে হয়, 57 প্লাস 49, দ্যাট মিন্স 106, 106, আর দুটো আসবে হচ্ছে -10 কে। তাহলে একটা শেষ।
এখন আমরা আবার বের করব হচ্ছে এ ও বি এর ক্ষেত্রফল। তাহলে এ ও বি এর ক্ষেত্রফল কি হবে? এ ও বি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে আবার সেম সূত্র, হাফ এর মান হচ্ছে 6 3, তারপর ও মানে হচ্ছে মূলবিন্দু মানে 0 0 0 0, তারপরে হচ্ছে বি মানে হচ্ছে -6 4, আবার প্রথমটা তার মানে হচ্ছে 6 3। ওকে, হাফ লিখবো, লিখে এই দুইটা গুণ করব, এটা গুণ করব, এটা গুণ করব, এটা গুণ করলেও 0 হয়, এটা গুণ করলেও 0 হয়, এটা গুণ করলে হবে -18। একটা গুণ করা শেষ, আবার এটা গুণ করব, এটা গুণ করলে হবে 0, এটা গুণ করলেও হবে 0, এটা গুণ করলে হবে 4 6 24। তাহলে আসবে হাফ -18 আর হচ্ছে -24, তার মানে হবে হাফ ইনটু, যেহেতু আমাদের এখানে মডুলাস চিহ্ন আছে তাহলে মাইনাসটা গ্রহণযোগ্য না, এখানে আসবে 42, দ্যাট মিন্স হচ্ছে আমাদের 21। এবার আমাদের শর্ত যেটা, যে চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে আমাদের কি চতুর্ভুজের ক্ষেত্রফল কত পাইছি আমরা? হাফ 106 মাইনাস 10k সমান সমান 4 গুণ, তাহলে 4 ইনটু এই যে এটা 21 21। তাহলে আমরা এখান থেকে কি করব, এদিকে 2 টা ভাগ আছে বেসিক্যালি গুণ হয়ে যাবে, 106 মাইনাস 10k সমান সমান 4 ইনটু 21 ইনটু 2, দ্যাট মিন্স আমরা এখানে পাচ্ছি হচ্ছে 106 মাইনাস 10k সমান সমান, তাহলে এখানে গুণ করলে কত আসবে? 4 ইনটু 21 ইনটু 2, দ্যাট মিন্স হচ্ছে 168 168। তার মানে এটাকে যখন ওই পাশে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে 10k, 106 মাইনাস 168 বিয়োগ করলে কত আসবে? মাইনাস 106, তার মানে আসবে হচ্ছে -62, তার মানে হচ্ছে 10k, দ্যাট মিন্স হচ্ছে -62/10k। এটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে হবে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 5 আর 2 দিয়ে ভাগ করলে 3 1, তাহলে একটা মাইনাস চিহ্ন আছে। এই হচ্ছে আমাদের k এর মান। এই ছিল প্রথম অঙ্কটা। তো ঠিক না? এখন আমাদের দ্বিতীয় অঙ্কটি ঢাকা বোর্ড 23 এর 6 নাম্বার অঙ্ক। এটার উদ্দীপকে আছে হচ্ছে এর মান 3 4, বির মান 2t 5 আর সি এর মান হচ্ছে 60। গ নম্বর প্রশ্নে আসছে এ বি সি ডি এর ক্ষেত্রফল 19 সমস্ত 1/2 হলে টি এর মান নির্ণয় করো। তো এটা কিভাবে করব আমরা? দেখো, প্রথমে এ বি সি ডি এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল আমরা লিখবো হাফ এ বি সি। তাহলে এর মান হচ্ছে 3 4, বি এর মান হচ্ছে 2t/5, তারপর হচ্ছে সি এর মান হচ্ছে 6t, তারপর আবার হচ্ছে 3 4। এবার আমরা হচ্ছে কি করব, হাফ আর গুণ, এটার সাথে এটা গুণ করলে 3 5 15, এর সাথে গুণ করলে -2t², সরি প্লাস, এটা গুণ করলে হবে প্লাস 4 6 24, মাইনাস এর সাথে এটা গুণ করব 4 দুগুণে 8 8t, এর সাথে গুণ করব, তারপর হচ্ছে প্লাস 3 5 5 6 30, এর সাথে গুণ করব প্লাস 3t। দ্যাট মিন্স এখানে আসতেছে হচ্ছে হাফ যোগ করলে আসবে হচ্ছে
39 মনে হয় নাকি, 24 প্লাস 15 39, তাহলে 39 আসছে এখানে, প্লাস 2t² মাইনাস এখানে আসবে হচ্ছে 8 আর হচ্ছে গুণ করা ঠিক আছে, 3 5 6 30, 4 দুগুণে 8, 5 6 30 আর হচ্ছে 3t, হ্যাঁ ঠিক আছে, তাহলে আসবে হচ্ছে 11 আর হচ্ছে 30। ওকে, 11t প্লাস হচ্ছে 30। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, হাফ 39 প্লাস 2t² মাইনাস 11t মাইনাস 30, দ্যাট মিনস এখানে কি আসতেছে, হাফ হচ্ছে হবে 9, হ্যাঁ, তাহলে 2t² মাইনাস 11t প্লাস 9, তার মানে এটা আসবে আমাদের প্রথম টুকু। ওকে, তারপরে হচ্ছে আমাদের প্রশ্ন মতে দিয়ে করব আমরা বাকিটুকু। প্রশ্ন মতে আমাদের কি, প্রশ্ন মতে হচ্ছে এখানে আমরা প্রশ্ন মতে দিয়ে করি। প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই যে ক্ষেত্রফলটা বের করলাম, হাফ 2t² মাইনাস 11t প্লাস 9, এটা সমান সমান হচ্ছে আমার 19 সমস্ত 1/2, এটা বলছে। তাহলে এই যে আমাদের এবিসি এর ক্ষেত্রফল যদি এত হয় তাহলে টি এর মান বের করতে বলছে, এটা হলো আমাদের শর্ত। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি করব, প্রথমে হাফ আছে, হাফ লিখলাম, হ্যাঁ, 2t² মাইনাস 11t প্লাস 9, একটা কাজ করি, হাফটা যেহেতু এখানে 2 ভাগ আছে, তাহলে আমরা এখানে গুণ করে দিই। গুণ করে দেওয়ার আগে আমরা হচ্ছে এটা গুণ হবে, তাহলে সমস্ত ভাঙানোর নিয়ম, 19 ইন্টু 2 প্লাস হচ্ছে 1, তাহলে কত আসে, এখানে থাকবে তাহলে হাফ, তাহলে কত হয়, হাফ পরে করি 2t² মাইনাস 11t প্লাস 9, তাহলে এখানে আসে হচ্ছে 39, 38 আর 39। ওকে, তাহলে এখানে 2 ভাগ আছে, সেগুলো গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে হাফ 2t² মাইনাস 11t প্লাস 9, তাহলে এখানে 39 ভাগ 2, এখানে হাফটা ছিল ভাগ আকারে, তাহলে হচ্ছে 2টা ওখানে গুণ হয়ে যায়, তাহলে এই 2 কাটা, তাহলে থাকতেছে হচ্ছে 2t² মাইনাস 11t প্লাস 9, আর এটা এই পাশে চলে আসবে মাইনাস 39, 0। দ্যাট মিনস হচ্ছে এখানে 2t² মাইনাস 11t, এখানে বিয়োগ করলে হয় মাইনাস 30 সমান সমান 0। তাহলে এখানে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করার জন্য আমরা জানি এই দুইটাকে গুণ করলে আসে 60, দ্যাট মিনস এখানে আমাদের 60 কে ভাঙতে হবে, তাহলে 60 কে কত দিয়ে ভাঙলে হচ্ছে 11 হয়, আবার এটা খেয়াল করতে হবে। তাহলে হচ্ছে আমরা যদি ভাঙি, 3 2 দিয়ে করলে হবে 30, 2 দিয়ে করলে হবে হচ্ছে 15, তাহলে 15 আর 4 করলে 60 হয়, আর হচ্ছে বিয়োগ করলে 11 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 15, 2t² মাইনাস 15t মাইনাস হচ্ছে 15t মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 40, দ্যাট মিনস হচ্ছে কত আসবে এখানে, 2 শুধু t কমন যায়, t কমন গেলে থাকে হচ্ছে 2t মাইনাস 15, আর এখান থেকে আমাদের হচ্ছে 2 কমন যায়, তাহলে হচ্ছে 2 কমন গেলে থাকে 2t মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি করা যায় এখান থেকে, তাহলে 2t মাইনাস 15 আর এটা হচ্ছে t প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে t এর মান আসবে দুইটা, একটা হবে, একটা হবে কোথায় লিখবো, একটা হবে হচ্ছে এইভাবে, এখানেই লিখে দিই, 2t মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2t ইজ ইকুয়াল টু 15, তাহলে t ইজ ইকুয়াল টু হচ্ছে 15/2 একটা, আরেকটা হচ্ছে t প্লাস 2 ইজ ইকুয়াল টু 0,
তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে টি এর মান হচ্ছে দুইটা বের হইছে, একটা হচ্ছে 15/2 আর একটা হচ্ছে -2। এখন আমরা দেখব হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24। এখানে উদ্দীপকে ছিল 5 নম্বর প্রশ্নটা, উদ্দীপকে ছিল a 15, b 43, c হচ্ছে 3 -4, d হচ্ছে 60, যথাক্রমে এ বি সি ডি চতুর্ভুজের শীর্ষবিন্দু। খ নম্বর প্রশ্ন বলছে এ বি সি ডি এর ক্ষেত্রফল 34 বর্গ একক হলে আর এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা কিভাবে করব আমরা? তাহলে আমাদের বলছে এ বি সি ডি এর ক্ষেত্রফল, তাহলে আমরা লিখব এ বি সি ডি এর ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল। আগের মতো ক্ষেত্রফল বসিয়ে আমরা হচ্ছে কি করব, হাফ বিন্দুগুলো বসাবো, x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এরপর আবার x1 y, ওকে। তারপর হচ্ছে হাফ লিখে আমরা গুণ করব বা বিন্দুগুলো বসাবো। প্রথমে আছে 15 15, তারপর হচ্ছে 42 42, তারপর হচ্ছে 3 4 3 4, তারপর হচ্ছে 60 60, আবার প্রথমটা 15 লেখার পরে আমরা হচ্ছে গুণ করব। গুণ করার সময় আমরা প্রথমে হচ্ছে এইভাবে গুণ করব, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে কি হবে, 2 একে 2, এটা হচ্ছে -4 আর এটাতে গুণ করলে 3 এ 0 0, এটা হবে 5 6 30। ওকে, এরপরে মাইনাস দিব, দিয়ে আমরা এটা গুণ করব, এটার সাথে 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 এটা গুণ করব। এর সাথে এটা গুণ করলে হবে 5 আর এর সাথে এটা গুণ করলে হবে 3 দুগুণে 6, এর সাথে গুণ করলে হবে -24, এর সাথে এটা গুণ করলে হবে 0। আমরা এখানে দেখতে পাচ্ছি হাফ কত আসলো, এটা যোগ করলে হবে হচ্ছে 32 -4 আর মাইনাস এই দুইটা করলে আসবে হচ্ছে 5 আর -18, ঠিক আছে। তাহলে এখানে আসবে হচ্ছে হাফ 32 -4 আর এখানে হবে মাইনাস, মাইনাস করে ফেলবো, প্লাসে মাইনাসে -5 আর তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে +18, ওকে। এবার হচ্ছে হাফ, এই দুটো যোগ করলে হবে হচ্ছে 50 আর এখানে হচ্ছে -9 আর। তাহলে প্রশ্ন মতে লিখবো হচ্ছে এবার, প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমাদের কি, প্রশ্ন মতে হচ্ছে এটার ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ 50 -9 আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত 34, তাহলে 34, তাহলে হাফ 50 -9 আর তাহলে 34 ইনটু 2, দ্যাট মিন্স হচ্ছে 50 -9 আর যেটা গুণ করলে হবে হচ্ছে 68, তাহলে হচ্ছে 50 -68 ইজ ইকুয়াল টু 9 আর এই দুইটা বিয়োগ করলে আসবে হচ্ছে -18, -18 ইজ ইকুয়াল টু হচ্ছে 9 আর দ্যাট মিন্স হচ্ছে -18/9, দ্যাট মিন্স হচ্ছে আর, তাহলে হচ্ছে 9 দুগুণে 18, তাহলে হচ্ছে অ্যান্সার হবে -2। এই ছিল আমাদের দ্বিতীয় টাইপের 3টি অঙ্ক। তো দ্বিতীয় টাইপের আমি টাইপ গুলো তোমাদেরকে দেখিয়েছি এবং আরো টাইপ দিব। তো তোমরা যদি এই টাইপে কোনো সমস্যা থাকে আমাকে জানিও কমেন্টস করে, পরবর্তী কোনো ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।